আসসালামু আলাইকুম। আচ্ছা, স্ক্রিনে আঁকাটা কি একটু দেখেন তো, ড্র করাটা এনেবল নাকি ডিসেবল, যদি আপনারা কেউ আমাকে শুনে থাকেন। মানে অ্যানোটেশনটা এখনো কি এনেবল নাকি ডিসেবল, আমাকে একটু দেখান, একটু বলেন তো। আজকে আমাদের ক্লাস একটু লেটে শুরু হয়েছে, কয়েক মিনিট। ওকে, কেউ আমাকে কনফার্ম না করলে আসলে ওকে থাক, পরে আপনারা কনফার্ম করবেন। তো প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম থাকলে সেটা সবাই শেয়ার করতে পারেন, মেসেজ করে জানাতে পারেন। আর আমার সাউন্ড তো মনে হয় ঠিক আছে। কনফার্ম করতে বলছি যে মানে অ্যানোটেশনটা ঠিক আছে কিনা, স্ক্রিনে ড্র করতে পারছেন কিনা। না, ড্র করা যাচ্ছে না। কারণ অনেকে ক্লাস টাইমের মধ্যে ড্র করে, তো তাতে অনেক দেখা যায় স্ক্রিনে কিন্তু খারাপ দেখায়, ঠিক আছে। এর জন্য এটা আর কি ডিসেবল করেছিলাম। তো ওইটা ঠিক আছে কিনা, ডিসেবল আছে নাকি এখন এনাবলই আছে। আচ্ছা যাই হোক, ওটা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, ড্র করা যাচ্ছে না, তাহলে ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের ক্লাসের টপিকসের আগে প্রথমে যেটা বলবো, সবাই প্রিভিয়াস ক্লাসের প্রবলেমগুলো মেসেজ করেন। আর আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাদের পিন পোস্ট কিন্তু অ্যাডমিশন মানে ক্লাস শুরু হওয়ার আগেই যেদিন পিন পোস্ট পোস্ট করা হয়েছিল অফিস থেকে, তারা পোস্টের মধ্যে বলে দিয়েছে যে হোমওয়ার্ক পোস্ট করবেন হচ্ছে যে পাবলিক গ্রুপটা আছে সেখানে। অ্যান্ড পোস্টের নিয়মটাও বলা হয়েছে, বাট আপনারা এভাবে করছেন না। এর জন্য অফিস থেকে ডিরেক্ট আমাকে জানিয়েছে যে এই ব্যাচের স্টুডেন্টরা সবাই হচ্ছে পোস্ট ফরম্যাট ফলো করে না, অ্যান্ড তারা হচ্ছে এই গ্রুপটাতে পোস্ট করেন। আপনারা যদি বিশ্বাস না করেন, দেখেন 12টা পোস্ট এখানে আছে, 12টার মধ্যে 2টা হয়তো বা 2-3টা এই মাত্র যে লিঙ্কের জন্য হয়তো বা পোস্ট করেছেন, তাদেরটা অ্যাপ্রুভ করা হয়নি, কারণ তাদেরটা অ্যাপ্রুভ করা হলে আমার পোস্টটা নিচে চলে যাবে, এর জন্য। ঠিক আছে, কিন্তু এছাড়া আমি দেখাই, এই যে এটা হচ্ছে লেটেস্ট পোস্ট, সো তাদেরটা অ্যাপ্রুভ করলে আমারটা তো নিচে চলে যেতে পারে। আর আপনারা সবসময় যে কাজটা করবেন, পোস্ট আমার যে কোনো পোস্ট দেখলে, যেহেতু আমি আমি তো ক্লাস নিয়েই পোস্ট করবো তাই না, আমার পোস্ট দেখলে সেগুলোতে লাইক দিয়ে রাখবেন। এতে করে লাইক বা কমেন্ট বেশি হলে ওই পোস্টটা কিন্তু এমনিতেই উপরে থাকে। তাতে করে ক্লাস লিঙ্ক পোস্ট করার সাথে সাথে লাইক কমেন্টগুলো যদি পড়ে, কমেন্ট তো আর দরকার নেই, লাইক। তো তাহলে হচ্ছে তাহলে হচ্ছে এগুলা একটু উপরের দিকে থাকবে। ওকে, তাহলে অন্যদের ক্লাস লিঙ্কটা পেতেও সুবিধা হবে। এই দুই দুই তিনটা হচ্ছে এখনকার, বাট বাকিগুলা দেখুন, এই যে তিনি কিছু কাজ করেছেন, তার কাজটা কিন্তু খুব ভালো, কিন্তু তিনি যে গ্রুপটাতে করেছেন এজন্য হচ্ছে এটা অ্যাপ্রুভ করা হয়নি। এন্ড আমি চাইলে এটা অ্যাপ্রুভ করলে অফিস থেকে আমাকে ডিরেক্ট জানাবে যে আমি কেন এটা অ্যাপ্রুভ করলাম। সো আমি চাইলে এগুলো করতে পারবো না। ইনি ডিজাইন করেছেন, ইনভয়েস ডিজাইন, অনেক ভালো কাজ করেছে এই মাত্র 3টা ক্লাসের মধ্যেই। এনার কাজও অনেক ভালো হয়েছে। বিফোর আগে কেমন ছিল, অ্যালাইনমেন্ট ইউজ করার কারণে আফটার, তারপর সরি, ও আচ্ছা, ইনি হয়তো উল্টা লিখেছে এটা। যাই হোক, এটা হচ্ছে বিফোর আফটার শেপ বিল্ডার ইউজ করে। তো এর জন্য হচ্ছে মূলত আপনাদের এই কথাটা বলছি, আপনারা এই গ্রুপে কেউ পোস্ট করবেন না, যত ভালো কাজই হোক এগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। পোস্ট করবেন হচ্ছে আমাদের পাবলিক গ্রুপটাতে, প্রোগ্রামিং পয়েন্ট অনলাইন লাইভ আইটি সাপোর্ট, অ্যান্ড ওইটাতে পোস্ট করার ফরম্যাটটা ফলো না করলে কিন্তু পোস্ট অ্যাপ্রুভ করা হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে প্রতিদিনের মতো কথাবার্তা, এগুলো আর বলবো না। আমি ডিরেক্ট ইয়েতে চলে আসলাম, সফটওয়্যারে চলে আসলাম। নতুন একটা পেজ নেই, তারপর না হয় আবার কথা বলবো। 300 রেস্ট এফেক্টস টিক মার্কটা তুলে দিলাম, আর বাকি ওকে। আমি এই যে দেখুন, অরিয়েন্টেশনটা যদি আমি এটা দেই, ওকে দেওয়ার পর এটা আমার এভাবে আসছে। বাট অরিয়েন্টেশনটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে এই যে অরিয়েন্টেশনটা আমি যদি এটাতে দিয়ে দিই, তো লম্বাটে আসবে, লম্বায় আসছে। ওকে, ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এই দুইটা। তো যাই হোক, এটা বেসিক একটা জিনিস। স্ক্রিনশট পোস্ট করবেন, স্ক্রিনশট পোস্ট করবেন না, জেপিজি।
গতদিন কি আমি জেপিজি দেখাইনি? গতদিন জেপিজিতে সেভ করা তো মনে হয় দেখিয়েছিলাম। ওকে, তো আজকে আমাদের প্রথম টপিকসটা হচ্ছে, গতদিন আমরা কিন্তু গতদিন আমরা ইংলিশ লেখাটা দেখেছিলাম। ইংলিশ লেখার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাব, দেন হচ্ছে সেখানে গিয়ে জেপিজি আসছে না, হ্যাঁ জেপিজি আসবে, আপনি ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করুন, এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, তারপরে হচ্ছে এই যে সেভ এস টাইপ, এইখানে জেপিজিটা পাবেন। ঠিক আছে, ওকে তাহলে এটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের প্রথম টপিকসটা হচ্ছে বাংলা টাইপ। ঠিক আছে, বাংলা টাইপ। আমরা গতদিন প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে কাস্টম ফন্ট ইউজ করা ইংলিশের, কিন্তু সেদিন আমরা বাংলাটা দেখিনি। আজকে মূলত আমি টাইপ শেখাবো না, আমি জাস্ট বাংলা লেখাটা দেখিয়ে দিব। এখানে ধরুন আমরা সাধারণত অব্র বা বিজয় দিয়েই তো আমরা বাংলা লেখাগুলো লিখি। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা বিজয়টা ট্রাই করতে পারেন। বিজয়টা খুব ইজি লেখা, মানে এগুলাতে লেখা। অব্রতে দেখা যায় কি সেটিংসটা চেঞ্জ করতে হয় ফন্ট অনুযায়ী, সেটা অনেকে প্রবলেম ফেস করে আর অনেকে ঝামেলার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এর জন্য বিজয় দিয়ে ট্রাই করেন। আর আমরা বাংলার কাজ কিন্তু খুব কম করি, যদি আপনি লোকাল কাজগুলো করেন তাহলে হয়তো বা বাংলাটা আপনার বেশি দরকার হবে, কিন্তু সাধারণত আমরা অনলাইনে বাংলা তো আমাদের তেমন প্রয়োজন হয়ই না, তাই না? তো বাংলা লেখার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, অপশন বার থেকে এডিটে আসবেন। এখানে এসে প্রেফারেন্স, এডিট থেকে, এই যে এডিট থেকে প্রেফারেন্সে আসবেন। এইখানে দেখুন টাইপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এই বক্সটা আসবে। এইখানে এসে দেখুন শো ইন্ডিক অপশনস, এই লেখাটা আছে, এই লেখাটার মধ্যে টিক মার্ক দেওয়া, ওকে, এটা চেক করা আছে। সো আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি বা ক্যান্সেল যাই দিয়ে সমস্যা নেই, আপনারাও টিক মার্কটা দিয়ে দিবেন, আপনাদেরটাও টিক মার্ক না থাকতে পারে। সো টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। এরপর যদি আপনি ট্রাই করেন, ধরুন এখানে আমি একটা টাইপ টুল নিয়ে এখানে বিজয় দিয়ে দিচ্ছি, এই যে, কারো যদি এখানে না থাকে আপনার এখানে সার্চ করবেন ডিরেক্ট। ধরুন এখানে যদি আমার ইংলিশে থাকতো, আমি এখানে সার্চ করতাম বিজয় লিখে, এই যে বিজয় 52, তাহলে এটা আবার ওপেন হবে। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে আছেই, সো আমি আর আমার সার্চ না করলেও চলবে। এখন আমি এখান থেকে একটা ফন্ট চুজ করে দেই, কারণ সব ইংলিশ ফন্ট দিয়ে তো আর বাংলা লেখাটা পসিবল হয় না। এখানে ধরুন আমি, আচ্ছা এখানে যখন টাইপ করার জন্য কিন্তু আমার ইংলিশ ফন্ট দরকার, আমি চাইলেও বাংলাটা নিতে পারবো না, তাই না? আমি লিখতে গেলে তো ও আমাকে বাংলাটা সাজেস্ট করছে, মানে লেখা আসতেছে, তো এখানে তো আমি ফন্ট এভাবে খুঁজতে পারবো না, তো আমাকে এখানে ইংলিশে রাখতে হবে। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, যে এখানে তো আমি বাংলা দিয়ে লিখতে পারবো না। তো এই জিনিসগুলো একটু বুঝে নেবেন, কারণ প্রথম প্রথম অনেকের এই প্রবলেমটা হয়। ধরুন এখানে আমি সার্চ করছি, এই যে দেখুন শামীম চলন্তিকা ইউনিকোড, এটা লিখছি। দেন এখন আমি এখান থেকে বাংলা চেঞ্জ করে নিলাম, ইংলিশ থেকে বাংলা। তারপর এখানে আমি একটা লিখি, ধরুন যেই নামের ফন্ট ঠিক সেটাই লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। ধরুন শামীম চলন্তিকা, চলন্তিকা, সরি, ঠিক আছে, হ্যাঁ বানান ঠিক আছে। সো এই দেখুন এটা যে আমরা বাংলা লিখেছি, নর্মাল আমরা বিজয় দিয়ে আমরা বাংলা যেভাবে লিখি এই সফটওয়্যার ঠিক সেভাবেই লিখতে হবে, এখানে ডিফারেন্ট কোনো ই নেই। ঠিক আছে, আর এখন এরকম আমরা যে কোনো ফন্ট লিখতে পারবো। ধরুন এখানে আরো কিছু ফন্ট আছে, উম, আর কি কি আছে, সাধারণত বাংলার কাজ তো খুব কম করা হয়, যার জন্য আসলে আহ, ধরুন আমরা নর্মাল যে ফন্টটা বেশি ইউজ করব, সে মানে নর্মাল লেখার জন্য সেটা হচ্ছে সোলাইমান লিপি ইউজ করা হয়, সোলাইমান লিপি, লিটি লেখা চলে আসছে, লিপি। এখন এটা আমি এই ফন্টটা দিতে গেলে অবশ্যই আমাকে এখান থেকে ইংলিশটা চুজ করতে হবে, তা না হলে এখানে তো লেখার সিস্টেম নেই। এখানে আমি সার্চ করছি যে সোলাইমান লিপি, এটা হচ্ছে বই খাতায় যেরকম লেখা থাকে। ঠিক আছে, তারপরে এখানে আমি আরো লিখবো, ধরুন শরীফ, দেখি শরীফ নামে কয়েকটা ফন্ট থাকার কথা, এন্ড আমি দেখাবো এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও দেখাবো। এই যে শরীফ জনতা আছে, শরীফ টেসলা, এটা হচ্ছে শরীফ টেসলা। ওকে, এটা আমি ডুপ্লিকেট করি, এন্ড
এটার নাম হচ্ছে শরীফ জনতা দিলাম, শরীফ জনতা এরকম দেখা যাবে। তারপর আরো কিছু আছে কিনা দেখি। এটা ইংলিশ একটা ফন্ট, সো এর জন্য এটা দেখা যাচ্ছে না। এখানে শরীফ সুবর্ণ আছে, ইউনিকোড। দেখুন এটা হচ্ছে শরীফ সুবর্ণ। সো এর জন্য আপনারা আমাদেরকে এই ফন্টগুলো ডাউনলোড করতে হবে। এন্ড ফন্টগুলো ডাউনলোড করার সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে বাংলাদেশে একটা সাইট, হ্যাঁ ইংলিশেই আছে, সেটা হচ্ছে লিপিঘর.com। লিপিঘর.com ডিরেক্ট আপনারা এখানে চলে আসবেন। আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন, যেমন ধরুন এই যে এই ফন্টটার নাম বললাম না, ধরুন এটা কি নাম ছিল যেন, শরীফ সুবর্ণ ইউনিকোড। তো এখানে আপনি ধরুন সার্চ করবেন এভাবে শরীফ, সরি ওরিফ চলে আসছে, শরীফ সুবর্ণ, এই যে দেখুন শরীফ সুবর্ণ বাংলা ফন্ট ডাউনলোড বা ইউনিকোড এরকম লিখে সার্চ করতে পারেন। এন্ড লিপিঘরেরটাও কিন্তু আসছে, ঠিক আছে। তো এরকম, আর যদি যদি নাম জানেন তাহলে এভাবে সার্চ করবেন, আপনার পছন্দ মতো সেটা ডাউনলোড করবেন। আর যদি নাম না জানেন, এই যে ডাউনলোড ফন্ট ফর দ্য ওয়েব, ফন্টটা দেখতে হয়তো বা এরকম দেখা যাবে, এটা এক্সাম্পল হিসেবে, বা নিচের দিকে আসলে আরো ভালো ভালোই দেখা যাবে। আর এই যে লিপিঘর.com-এ আসার পর এখানে আগ্রহী নই বা বাইরে একটা ক্লিক করলে হবে। এখান থেকে আমরা ফ্রি ফন্টে যাব। ওকে, ফ্রি ফন্ট, এখানে প্রিমিয়াম আছে। তারপরে এই যে দেখুন শরীফ সুবর্ণ গোল লেখাটা এরকম আসবে। এন্ড এগুলো কিন্তু স্টাইলিশ ফন্ট, ঠিক আছে। এই যে দেখুন এগুলো কিন্তু বিভিন্ন ব্যানারে দেখবেন কিছু কিছু স্টাইলিশ ফন্ট আছে, লেখা হয়, এগুলো কিন্তু এই ফন্টগুলো দিয়েই করা হয়। এগুলো তো জেনারেলি আমরা ইউজ করি, এগুলো স্টাইলিশ, ঠিক আছে। নীলাদ্রি নদিয়া, ওটাও নর্মাল। এই যে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, শরীফ সুবর্ণ গোল। ধরুন এটা আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ধরুন আচ্ছা এটা দেখি, কন্ট্রোল প্লাস করে, আচ্ছা নতুন ট্যাবে ওপেন হলে ভালো হতো, কারণ কি এই সাইট লোড হতে একটু টাইম নেয়। এখান থেকে আমি সাইজ বড় ছোট করতে পারবো টেক্সটের। তারপর টেক্সটের মানে কি বলে ওয়ার্ড স্পেসিং, যেটাকে বলে একটা ওয়ার্ড থেকে আরেকটা, সরি লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটার কতটা স্পেসে থাকবে সেই স্পেসিং বাড়ানো যাবে। এখান থেকে লাইন স্পেসিং দেওয়া যায়, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং কেমন হবে। এখান থেকে আপনি বোল্ড করে দেখতে পারবেন, বোল্ড করলে এমন দেখা যাবে, বোল্ড দরকার নেই, ইটালিক, আন্ডারলাইন, লেখাগুলো সেন্টার অ্যালাইনমেন্টের কাজগুলো এগুলো দেখা যাবে। যেখান থেকে লেখা চেঞ্জ করে দেখতে পারবেন। এখানে আমার সোনার বাংলা এটা লিখলাম, তো যাই হোক। এখানে ফন্টের কিছু বিবরণ আছে, ধরন, নকশাকার, কে কতটা ডাউনলোড হয়েছে। এখান থেকে বেসিক কথা একবার দেখলেই সারা জীবন মনে থাকবে, আর দেখতে হবে না। মানে কোথায় কি থাকে, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব, আর আমি তাদের সাথে একমত, ডাউনলোড, যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমার তেমন কোনো কাজ নেই, আমি ব্যাকে চলে আসছি। আর নিচে এখানে অনেকগুলা, এখানে জাস্ট 5টা পেজ আছে, ঠিক আছে। এখানে জাস্ট 5টা পেজ আছে, দেখে মনে হচ্ছে আরো আছে, বাট আসলে আরো নেই। আমি 2 নাম্বার পেজে আছি। এখানে একটা ফন্ট আমার ভালো লাগেনি, শামীম চলন্তিকা, যেটা ভালো লেগেছে এটা অলরেডি আমার আছে। এন্ড এটাও মোটামুটি ভালো, আজাদ পড়ি। আসলে এটা ডিপেন্ড করছে, ফন্টগুলো ডিপেন্ড করে আপনি কেমন টাইপের কাজ করছেন। ধরেন এই যে ফন্টটা, এটা কোথায় ইউজ করা যেতে পারে, ওই যে হয় না, ধরেন যে গহনা টাইপের কোনো কাজ, ধরেন আপনি কোনো এইরকম গহনা টাইপের কোন একটা কাজ, সাইটের জন্য লোগো বানাচ্ছেন বা কিছু বানাচ্ছেন, তখন কিন্তু এই টাইপস এর লেখাগুলো ইউজ করা হয়, আপনারা প্রচুর দেখবেন এগুলা। ওকে, মেয়েদের জন্য সাধারণত। আর এগুলা, এই ফন্টটা আমরা প্রায় দেখি আশেপাশে ইউজ হয়। তো যাই হোক, এখান থেকে আপনারা আপনাদের যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি গুগলে সার্চ করেন আরো কিছু সাইট পাবেন। ধরুন আমি যদি এখানে সার্চ করি বাংলা ফন্ট, এই যে দেখুন বাংলা টপ ফন্ট এরকম লিখে সার্চ করতে পারেন। যে অনেকে বলে না যে ম্যাম আসলে কোন ফন্টগুলো বেশি ইউজ করা হয়, তো এই কথাগুলো কিন্তু গুগলের কাছে জিজ্ঞেস করলেই হয়ে যায়, গুগল ইউটিউবের কাছে, এগুলোর জন্য এত টেনশনের কিছু নেই। আমি একটু লিখি টপ সাইট,
বাংলা ফন্ট, দেখা যাক কিছু আসে কিনা। এই যে দেখুন 5টা বাংলা সাইট আছে, নাম বলছে এই ভিডিওতে। তো ওই ভিডিও 2 মিনিটের ভিডিও দেখতে মনে হয় না খুব টাইম লাগবে, আপনি একটু টেনে টেনে দেখে নিলেন। বা ডেসক্রিপশনটা দেখবেন, ডেসক্রিপশনে কিন্তু তারা লিস্ট দিয়ে দিতে পারে। এটা তো ইংলিশের। এই যে banglafonts.net এগুলো ফলো করতে পারেন, যে banglafonts.com। এই যে এখানে বালুদা একটা ফন্ট দেখুন, অনেকগুলো আছে। তারপর এই সাইটটাতে এই যে এখানেও কিছু ফন্ট আছে, সুতোর নিএমজি, এটাও তো প্রচুর ইউজ হয়, সুতোর নিএমজি, ঠিক আছে। দেখুন এই ফন্টটা একটু বোল্ড টাইপের। তো এরকমই আর কি, আপনার নিচের দিকে গেলে আরো পাবেন। এটাও ভালো, বাট এই ফন্টটাতে এটা এখানে হচ্ছে আপনার স্টাইলটা দেখা যাচ্ছে না। হয়তোবা আপনি যদি ওদের লিংকে ক্লিক করেন তাহলে হয়তোবা অন্য পেজে, না ওরা আসলে দেখায়নি, ওরা ফন্টের প্রিভিউটা আসলে দেখায়নি। প্রিভিউ না দেখলে কিন্তু ডাউনলোড কম হবে, ওদের মাথায় আসলে এটা, বা হতে পারে ওরা ততটা কষ্ট করেনি, ওদের সাইটের ই কম, সেটাও হতে পারে। যাই হোক, তো আমাদের যেটা ডাউনলোড হয়েছে সেটা আমরা ডিরেক্ট ইনস্টল করে ফেলি। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট হয়ে গেছে। ডাবল ক্লিক, দেন এই 3টা ফন্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে ফন্ট এর ব্যাপার স্যাপার। বাংলা আর ইংলিশ সব সেম। এখন আমি যেটা ডাউনলোড করেছিলাম এটার নাম কি, শরীফ সুবর্ণ গোল, ঠিক আছে। তো আমি এখানে একটু লিখি, ধরুন এইখানে, এখান থেকে বাংলা করে দেন টাইপ টুলে আসলাম, এরপর এখানে লিখি শরীফ। আচ্ছা, এটা তো প্রায় অনেকটা ওইটার মতোই। এটা তো অনেকটা এটার মতোই, আমি তো সেমই দেখছি। বাট ওই আমরা প্রিভিউতে কিন্তু একটু মনে হয় অন্যরকম দেখেছিলাম। দেখুন, এই শরীফ লেখা, এই শরীফ লেখা 100% সেম। যাই হোক, তো এই ফন্টটা কিন্তু আমার পিসিতে ছিল না, যদি থাকতো তাহলে ইনস্টলের সময় আমাকে আমার কাছ থেকে জানতে চাইতো যেটা আমি রিপ্লেস করতে চাচ্ছি কিনা। তো এই হচ্ছে ফন্টের ব্যাপার। এখন আমরা একটু আইকন নিয়ে কথা বলি। গতদিন কি আমরা আইকন নিয়ে কোনো কথা বলেছিলাম আগের কোনো ক্লাসে? আইকন বা হচ্ছে ফন্টোসাম এই নিয়ে কি কোনো কথা বলেছিলাম? আচ্ছা বলিনি, তাহলে এখন বলছি। এত কম মেম্বার কেন? আসলে এটাই স্বাভাবিক, এত কম কম মেম্বার কেন? দেখুন আপনাদের গ্রুপে কিন্তু 150-এর বেশি স্টুডেন্ট ছিল। আসলে এটাই স্বাভাবিক, সবাই আসলে মানে অনেকে ভাবে কি যে হয়তোবা কি বলে মানে মোবাইল চালানো যেরকম খুব সহজ ভাবে ফ্রিল্যান্সিংটাও বুঝি এরকমই সহজ, এরকম ভেবে অ্যাডমিশন নিয়ে ফেলে। এখন অ্যাডমিশন নেওয়ার পর দেখে কাজ অনেক বেশি, তারপর হচ্ছে আর অতটা দেখায় না। আর অনেকে যেটা করে ভিডিও দেখে পরে ক্লাসগুলো করে, হয়তো বা দেখা যায় সময় হয় না তাদের, এজন্য। ওকে, তো আমরা এখানে আইকন নিয়ে কিছু কথা বলবো। এখন আমি যদি আপনাকে বলি, ধরুন আমার এখন ফেসবুক আইকনটা দরকার বা ফেসবুকের লোগোটা দরকার, সরি এখানে আমি বাংলা কেন লিখছি, তাহলে আপনি হয়তো বা গুগলে সার্চ করে আমাকে অনেক লোগো বের করে দিতে পারেন। আমি যদি বলি যে না আমার এই কালারটা পছন্দ হয়নি, আপনি আমাকে অন্য কালার দেন, আপনি হয়তো বা অন্য কালার নিতে পারেন। এবার এটা কপি করে দেন ইলাস্ট্রেটরে এসে আমরা আরেকটা পেজ কপি করে নেই, অথবা এই পেজটাই বড় করে নেই। ধরুন এখানে এসে আপনি যেটাকে কপি করে নিয়ে এসেছিলেন সেটা প্লেস করবেন। এবার এখানে ইমেজ ট্রেস, এই দেখুন ইমেজ ট্রেস, তারপর এটাকে এক্সপ্যান্ড, এভাবে এক্সপ্যান্ড করে কিন্তু কাজ করা যায়। কিন্তু দেখুন সব ইমেজ কিন্তু ইউজ করা যায় না। দেখুন এই ইমেজটাই কিন্তু আমি চাই এক্সপ্যান্ড করে সবকিছু ভেঙে গেছে, বাট আসলে ফেসবুকের আসল ওইটাই কিন্তু নেই। সো কিছু কিছু ইমেজ এভাবে ভাঙা যায় না। ওকে, কিছু কিছু করা যায় বাট সবগুলা করা যায় না। তো এজন্য কিন্তু আমরা মনের মতো কালারও চেঞ্জ করতে পারবো না। এজন্য আমাদের করণীয় কি, আমি একটু দেখি কোনোটা করা যায় কিনা।
তাহলে হয়তো বা আপনাদের দেখানো হয়ে যেত। এটাকে আমি এক্সপ্যান্ড করি, নিচে নিয়ে আসি, সরি ইমেজ ট্রেস করেছি, এখন এক্সপ্যান্ড করি। এই যে দেখুন সবগুলা সাদা কালো হয়ে গেছে। আনগ্রুপ করি, দেন এটাকে আমি ফেলে দিচ্ছি, ডিলিট। এখন আমি কিন্তু এটাকে চাইলে আমার মনের মতো কালার দিতে পারবো, ঠিক আছে? তাহলে মনের মতো আমি এডিট করতে পারছি। আর আমি যদি চাই যে না এটা আমি সার্কেলের মধ্যে রাখবো, এটাও পসিবল। যদি আমি চাই আইকনটা আমার সার্কেলের মধ্যে দরকার, আইকনটার এই কালার দিলাম, এটাকে পিছনে পাঠিয়ে দিলাম, তো তাহলেও কিন্তু আমি ইউজ করতে পারছি। কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষ, আমি চাচ্ছি আমি কম সময়ে কাজগুলো করব। এর জন্য আমাদের কিছু সাইট আছে, সবচেয়ে ভালো ইজিয়েস্ট সাইট যেটা, সেটা হচ্ছে ফন্টোসাম। তো ফন্টোসাম.com মূলত। তো আমি এখানে ধরুন লিখছি ফন্টোসাম.com। ওকে, তারপর এদিক থেকে আমরা যেই কাজটা করব, স্টার্ট ফর ফ্রি, এইখানে ক্লিক করব। এই সাইটটা লোড হতে অনেকটা টাইম নেয়। এন্ড এরপর এখানে ডেস্কটপে ক্লিক করব। যারা ওয়েব ডিজাইনার তারা হচ্ছে ডাউনলোডে ক্লিক করেন, আমরা হচ্ছে ডেস্কটপে ক্লিক করব। আমরা 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 হচ্ছে এটা এটা মূলত একটা ফন্ট, ঠিক আছে? তিনটা ফন্ট আমরা যেরকম একটু আগে দেখলাম না, এই যেগুলো ফন্ট, সো ওইগুলো হচ্ছে ফন্ট। ওই ফন্টগুলো আমরা ইনস্টল করলে ওদের এই সাইটে যত আইকন আছে, ফ্রি আইকন, সবগুলো আমরা ইউজ করতে পারবো। এখান থেকে যে ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর দ্য ডেস্কটপ, এখানে ক্লিক করলাম। বেশিক্ষণ লাগবে না, ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখছি পেন। ওকে, পেন লেখার পর কিছু হয়নি, বাট আমি যদি ফন্টটা চেঞ্জ করি, এখানে তো বাংলা একটা ফন্ট দেওয়া আছে, আমি ধরুন এখানে দিচ্ছি ফন্টোসামের ফন্টগুলা। আমার এই পিসিতে তো অলরেডি ইনস্টল করাই আছে। তো দেখুন ওদের ফন্ট দেওয়ার কারণে পেন চলে আসছে। এখন যদি আমি পেন লিখি, দেখবেন এন আর দেখা যাবে না। আমি পেন PENG লিখছি, এন আর দেখা যাচ্ছে না, ও অলরেডি এই হয়ে যাচ্ছে, পেন্সিলের মতো দেখা যাচ্ছে আর কি। তারপর ধরুন এখানে আরো অনেক কিছু লেখা যাবে। ধরুন আমি যদি এখানে সার্কেল লিখি, দেখি সার্কেল টাইপস কিছু আসে কিনা। ওকে, সার্কেল টাইপস আসছে। আমি যদি এখানে স্কয়ার লিখি, SQUARE, স্কয়ার আসছে। দেন আমি যদি এখানে ধরুন বুক লিখি, বই আসছে। সো তারপর আর কি করা যায়, ধরুন আমি চেক লিখি, চেক আসছে। ওকে, তারপর এটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো, দুইটার কালার চেঞ্জ করে মডিফাই করতে পারবো। যাই হোক, তো এত মডিফাইয়ের দরকার নেই, ওদের সাইটে অলরেডি মডিফাই করাই আছে। আমি প্রথমে এটাকে ইনস্টল করব। তো আমরা ইনস্টল কিন্তু পারি, তবুও জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, একদমই সেম আগের গুলার মতো। এক্সট্রাক্ট করার পর এই যে ডেস্কটপ, ঠিক আছে? এখানে আসার পর এই যে এখানে দেখুন, আমরা আগের গুলাতে TTF ফাইল ঢোকার পরে, ওদের ফোল্ডারে ঢোকার পরে কিন্তু TTF ফাইলটা পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনি প্রথম কয়েকটা এরকম ঘুরে দেখতে পারেন কোন ফোল্ডারটা আছে। যেহেতু আমি জানি, সেজন্য আমি ডিরেক্ট হয়তো বা এটাতে ক্লিক করছি। এন্ড এইটার নামটা দেখুন OTFS, মানে OTF ফরম্যাটের ফাইলগুলা এখানে আছে, ঠিক আছে? ফোল্ডারের নামটা ওইভাবে দেয়া। আপনি এটাতে দেখতে পারেন, এখানে এগুলা কিন্তু ভুলেও ইনস্টল করবেন না, কারণ ফরম্যাটটা কিন্তু আমাদের যেটা দরকার সেটা না। আমাদের হচ্ছে TTF আর OTF, এগুলো হচ্ছে ফন্টের জন্য। ফন্টের ফাইলগুলা OTF আর TTF এর হয়। ওকে, তো আমরা এইখানে আসি। এই যে দেখুন OTF ফরম্যাটের একটা হচ্ছে ব্র্যান্ড রেগুলার, আরেকটা হচ্ছে ফ্রি রেগুলার, আরেকটা হচ্ছে ফ্রি সলিড। এই কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে সলিড, ঠিক আছে? তো এগুলো আমাদের পরে কাজে লাগবে। ইনস্টল করার সময় আমাকে এরর দিচ্ছে, কজ আমার এরর না, মূলত রিপ্লেস করতে বলছে। তো আমি বলছি যে আসলে সবগুলাই তুমি রিপ্লেস করে দাও, টিক মার্কটা দিয়ে, ডু দিস ফর অল কারেন্ট নেম। ইয়েস, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন এখন তো আমরা এরকম সবগুলো ফিচারই পাবো। আপনারাও এরকম ইনস্টলটা করার পর আপনারাও যখন এখানে পেন লিখবেন, অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু ফন্টোসামের ফন্ট দিতে হবে। ধরুন এখানে ফন্টোসামের 3টা ফন্ট আছে। ওকে, আমি এখানে যদি ব্র্যান্ডে দেই, ব্র্যান্ডে দেওয়ার পর আমি পেন লেখার পর কিন্তু পেন আসে নাই এই রকম। এর কারণ কি? কজ পেন তো কোনো ব্র্যান্ডের না। এখন আপনি বলতে পারেন ফেসবুক, অ্যাপেল, এগুলো এক একটা ব্র্যান্ড, কিন্তু পেন তো এক একটা কোনো ব্র্যান্ডের না। এইটার জন্য হচ্ছে কোন ফন্টের,
এটা হচ্ছে আচ্ছা ফ্রন্ট না, ফন্ট, এটা হচ্ছে সলিড, ঠিক আছে। সলিড হচ্ছে এই যে এটা হচ্ছে সলিড কালার। আর তারপর ধরুন যেগুলা যে ডিজাইনগুলো এরকম চারপাশে মানে বর্ডার গুলো থাকে, জাস্ট বর্ডার, কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, ওগুলা হচ্ছে আপনার রেগুলার ফরম্যাটের। এগুলো হচ্ছে সলিড, এগুলো হচ্ছে সলিড, এটাও সলিড। আর আমরা একটু আগে যেটা দেখেছিলাম ধরুন ফেসবুক, এখানে যদি আমি ফেসবুক লিখি দেখে কিছু আসে কিনা, এই যে আচ্ছা ফেসবুক লেখা যাচ্ছে না, চলে আসতেছে, বাট লেখা যাবে। ওকে, ধরুন এর জন্য আমরা যে কাজটা করব, আমরা fontosum.com/cheatsheet ওই সাইটটাতে যেতে পারি, অথবা ওদের এই সাইটটা প্রচুর ওদের ভার্সন অনুযায়ী দেখা যায় ওরা আপডেট করে, তো তো ওদের ভার্সন অনুযায়ী সবগুলা ওদের সাইটে থাকে না, বা কখনো কখনো ওদের কোনো কোনো পেজ আর কি ওরা হাইড করে রাখে, ওদের ডেভেলপের কাজে হয়তো বা কোনো প্রয়োজনে আর কি হাইড করে রাখে। এর জন্য আপনারা যে কাজটা করবেন, ফন্টোসাম চিটশিট লিখে সার্চ করবেন। ফন্টোসাম, এই যে ফন্টোসাম চিটশিট, fontosum.com/cheatsheet, ওই লিংকে যাওয়া দরকার নেই। এই দেখুন fontosum.com/cheatsheet, ঠিক আছে, এইখানে আসবেন, এই যে এই লিংকটা। বাট এই লিংকটাও দেখবেন যদি ওরা কখনো ওদের সাইটটা এই পেজটা হাইড করে রাখে, তখন তো আপনি চাইলেও আর এটা পাবেন না, হয়তো বা অন্য কোনো লিংক আসবে। আপনি যদি fontosum চিটশিট লিখে গুগলে সার্চ করেন, দেখবেন পেজ আসছে বাট অন্য একটা ভার্সনের ওদের, কিন্তু এই ভার্সনটা হচ্ছে সবচেয়ে ভালো। তো এখানে দেখুন সলিড, রেগুলার, ব্র্যান্ডস তিনটা আছে। সলিড গুলো হচ্ছে যে এই টাইপসের, এগুলো হচ্ছে সলিড ফন্ট। তারপরে রেগুলার যেটা, এই যে দেখুন এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড কিন্তু কম, জাস্ট বর্ডার কালার দেখা যায়, ঠিক আছে। দেখুন এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কম, গাঢ় না ওরকম, বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি যেটা বলতে চাচ্ছি। এন্ড এগুলা কিন্তু একদম ফিল কালার পুরো দেওয়া আছে এরকম আর কি। আর ব্র্যান্ড হচ্ছে আপনার এই যে ফেসবুক, টুইটার, এই যেটা হচ্ছে ব্লগার, এই যে বুটস্ট্র্যাপ, বিটকয়েন, ব্লুটুথ। ওকে, সো ব্র্যান্ডের গুলো হচ্ছে এখানে পাওয়া যায় আর কি। এই যে ফন্টোসাম ওদের নিজে, ওদের সাইটের যে লোগোটা মূলত সেটাই আর কি। ওদের লোগোটা দুই রকমের আছে, আপনার যেটা পছন্দ সেটাই ইউজ করতে পারবেন। এটা ফায়ারফক্সের, এই যে ফেসবুকের। তবে এখন আপনার জন্য যেটা দরকার হচ্ছে সেটা এভাবে খোঁজা কিন্তু অনেক টাফ, তাই না? এর জন্য যে কাজটা করবেন, এই সাইট আসার পর Ctrl+F দিবেন, তাহলে এই সার্চ বক্সটা আসবে, এইখানে আপনি সার্চ করবেন। ধরুন আপনার ফেসবুকের দরকার না, এই যে দেখুন ফেসবুক লেখার পর ও আমাকে সাজেস্ট করছে, আমি এইখানে দেখুন 4টা আছে টোটাল, তো আমি এখানে নিচে নিচে ক্লিক করলে দেখতে পারবো ফেসবুক স্কয়ার, অথবা এরকম ফেসবুক সার্কেলের মধ্যে। এখন আপনার যেটা পছন্দ আপনি সেটাই ইউজ করতে পারবেন। দেখুন আইকনটা কিন্তু আসেনি, আমি এটা কিভাবে ইউজ করেছি সেটাই তো বললাম না। যেটা পছন্দ হবে সেটা এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করবেন। যেভাবে কোনো টেক্সটকে কপি করা হয় এভাবে সিলেক্ট করে একদমই সেম, কজ এগুলাও কিন্তু এক একটা টেক্সট, এগুলো আইকন দেখতে হলেও এগুলো এক একটা টেক্সট, এগুলো এক একটা ফন্ট কিন্তু। কারণ আমরা কিন্তু অলরেডি জানি, আমরা ফন্ট ইনস্টল করেছি ওদেরকে ইউজ করার জন্য। তারপরে আমার এই পেজে এসে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখুন এটা কিন্তু ক্রস দেখাচ্ছে, ও পাচ্ছে না, কজ ওর ফন্টটা মিলেনি, মাইরেড প্রো আছে। আমি এখানে ফন্টোসাম ব্র্যান্ড দিয়ে দিব, ওরা হচ্ছে ব্র্যান্ডের এজন্য, ঠিক আছে, তাহলে কিন্তু পেয়ে গেছে। ওকে, তারপর এটাতে আমি আমার মনের মতো কালার দিতে পারবো। ধরুন আমি এখন এই কালারটা দিলাম, বাট আমি চাচ্ছি এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করব। আমরা তো জানি কোনো টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য প্রথমে ওকে ক্রিয়েট আউটলাইন করতে হয়, তো আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করলাম, দেন গ্রেডিয়েন্ট দিচ্ছি। এরপর আমার পছন্দ মতো একটা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি, শেষ। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ফন্টাসাম নিয়ে কথাবার্তা। এরপর আরো কিছু সাইট আছে, কারণ এই সাইটে যে আপনি সবকিছু পাবেন এমন তো আর না, তাই না? এই সাইটে যে সবকিছু থাকবে, এখন ধরেন আপনাকে আমি বললাম যে আপনি আইকন নিয়ে আসেন, ধরুন আমি আপনাকে বললাম আহ কি বলবো, ধরুন ওয়েবের আইকন নিয়ে আসেন, এই সাইটে কিন্তু ওয়েবের আইকন নেই, ওয়াইফাই আছে, দেখুন ওয়াইফাই আছে, বাট ওয়েবের ওয়েবসাইট দেখানোর জন্য যে আইকনটা সেটা এখানে মেবি নেই।
ঠিক আছে? তো এর জন্য কিন্তু আপনাকে এরকম অনেক কাজ দরকার হবে, অনেক আইকন দরকার হবে যেটা এখানে পাবেন না। এর জন্য আপনারা যেটা করতে পারেন, ফ্ল্যাট আইকন চলে যাবেন। এটা খুব বড় একটা সাইট, এই সাইটের চাইতেও অনেক বড় একটা সাইট, flaticon.com। আচ্ছা, আমি এক কাজ করি, আমি সাইটের লিঙ্কগুলো আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু ওগুলো কপি করে রাখুন। ফন্টসমেটটা দিলাম, ফ্ল্যাট আইকনেরটাও দিচ্ছি, নেক্সটে যদি দেখাই সেটাও দেখাবো। আচ্ছা, পিকচার কিভাবে বসাবো? পিকচার বসানোর সিস্টেম হচ্ছে ফাইল থেকে প্লেসে ক্লিক করবেন, ঠিক আছে? অপশন বারের ফাইলে ক্লিক করবেন, দেন প্লেসে ক্লিক করবেন, এরপর আপনার পিকটা চুজ করে ওপেন করে দিবেন, প্লেস করে দিবেন, সরি, প্লেস একটা বাটন আসবে নিচে। আচ্ছা, আমি পেজে গেলে দেখাবো। সাউন্ড বাড়ানো যায় না? যায় তো। আইকন পিডিএফ ফাইলে ডাউনলোড করব কিভাবে? ওকে, আমরা এখন ফ্ল্যাট আইকনে আসছি। এইখানে এসে ধরুন আমি যেটা চাচ্ছিলাম, ওয়েব লিখে সার্চ করি, ওয়েব, এ দেখুন অনেক কিছু আছে। ওয়েব লিখে সার্চ করার পর এই সাইটটা অনেক লোডিং হতে, যেহেতু সাইটটা বড়, তো কিছু কিছু আইকনের মধ্যে এরকম একটা মুকুটের মতো দেখা যাচ্ছে, টুপি বা মুকুট বলা যায়, তাজ টাইপের। তো এইগুলা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? এগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না চাইলেও। আপনি হচ্ছে এই যেগুলো তাজ ছাড়া ওগুলা ট্রাই করতে পারেন, এগুলো ফ্রিতে ইউজ করা যাবে সবগুলো। তো ধরুন আপনার এটা পছন্দ হয়েছে বা এটা পছন্দ হয়েছে, এটা তো প্রিমিয়াম, ধরুন এটা পছন্দ হয়েছে, এটাতে ক্লিক করবেন। আমরা চাইলে এভাবে ডিরেক্ট কপি করে ইউজ করতে পারি, বাট আমি কপি করে ইউজ করলে আবার আমাকে পেজে এসে এক্সপ্যান্ড করতে হবে, ইমেজ ট্রেস করতে হবে, তারপর হচ্ছে দেখুন আসেনি, সব সময় যে আসবে এরকমও না। তো আমাকে ইমেজ ট্রেস করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, অনেক ঝামেলা। তো এর জন্য আমরা হচ্ছে এই প্লাস আইকনটায় ক্লিক করে ইপিএস এ সেভ করব। আমরা ইপিএস এ যে ফ্রি ডাউনলোডে ক্লিক করব, তাহলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই মেয়েটা এখানে কাঁদছে, আপনি যখন এটা কপি করবেন, এখন ওর কাঁদা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এটা জাস্ট এমনি, এটা তেমন কিছুই না, এটা যে কপি করতেই হবে এমন কিছু না। আমাদের যেটা ডাউনলোড হয়ে গেছে এটা আমরা চাইলে এভাবে ডিরেক্ট ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এই যে। ওকে, আর আপনি যদি চান, আপনি ফাইল থেকে ওপেনে ক্লিক করে এই যে ডাউনলোডস এর মধ্যে এই যে গ্লোবাল ইপিএস ফরম্যাটের ফাইলটা ওপেন করবেন, দেন এখান থেকে এভাবে ড্র্যাগ করে আপনার ফাইলে নিয়ে যেতে পারেন। আমরা যেভাবে খুশি সেভাবেই আনতে পারি। অ্যান্ড এটাকে আমি ধরুন এমবেড করছি, ক্রস মার্কটা কিন্তু দেখা যাচ্ছে, সো এমবেড করলাম। এরপর আমি এখানে কালার চেঞ্জ করি, ঠিক আছে? আমি চাইলে এটাকে আনগ্রুপ করতে পারি, তাহলে প্রত্যেকটা পার্ট আনগ্রুপ হয়ে যাবে। এই যে দেখুন, এই একটা পার্ট, এই একটা পার্ট। সো কন্ট্রোল জেড দিচ্ছি, এসব গ্রুপে থাক। দেখুন রাইট ক্লিক করলে গ্রুপ অপশন আসতেছে না, তো এর জন্য আপনারা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলবেন সব সময়, যেহেতু এটা একটা শেপ টা আসেনি কোনো কারণে, এর জন্য আপনারা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। এরকম আরো কিছু সাইট আছে, যেমন আইকোফন্ট নামে একটা সাইট আছে, এটা হচ্ছে আপনার ফন্টাসামের মতো একটা সাইট। ওকে, আইকোফন্ট.com। তবে এটা খুব বেশি পপুলার না, পপুলার, মোটামুটি পপুলার, বাট ফন্টাসামটাই সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, এটা আমি কি ঠিক জায়গাতে এসেছি? আচ্ছা, আমি আইকন ফন্ট লিখেছি, আইকো ফন্ট হবে, আইকোফন্ট.com। এন্ড এই সাইটগুলো কিন্তু লোড হতে অনেক টাইম নেয়, ঠিক আছে? খুব ভারী তো এই সাইটগুলো। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। এটা কি আসবে আজকে? এটা তেমন ইউজ হয় না, তো এর জন্য আমরা এত তেমন টাইম নিচ্ছি না। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে লোগো makr.com, লোগো makr.com। এই সাইটটাও বেশ ভালো, ফ্রিতে অনেক লোগো পাবেন, বাট এটা রেজুলেশনটাই হচ্ছে একটু প্রবলেম, খুব ভালো রেজুলেশন পাবেন না। এই সাইটে আসার পর ও আপনাকে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে,
ও এই সাইটে আসার পর ও আপনাকে বুঝিয়ে দিতে পারবে, মানে একটা ভিডিও দিচ্ছে দেখার জন্য কিভাবে কি করবেন। তো আমরা জাস্ট ক্রস করে দিচ্ছি, দেন ও আমাকে বলছে এখানে সার্চ করবেন। নেক্সটে কি করতে হয়, এখানে আপনি চাইলে এই টুলস গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, যে টাইপ কিছু লেখা যাবে, কিছু হতে পারে এগুলো হচ্ছে শেপ কোনো, এখানে হয়তো বা কালার টালার কিছু একটা হতে পারে। আমরা নেক্সটে দিচ্ছি, দেন লাস্টে আমরা এখানে সেভ করব। ওকে, তো আমি বুঝে ফেলেছি, আমি এখানে সার্চ করি। ধরুন আমরা যে ওয়েব আইকন খুঁজছিলাম না, আমি এখানে ওয়েব লিখেই সার্চ করলাম। আচ্ছা, আপনাদের কি পিক্সি সফটওয়্যারের কথা বলেছিলাম কখনো? পিক্সি সফটওয়্যার, পিক্সি সফটওয়্যারের কথা বলেছি, আমার লিঙ্কগুলো সবাই কপি করে রাখুন। ওকে, বলিনি তাহলে এখন শুনে নিন। আর লিঙ্কগুলো আমি আবার দিয়ে দিচ্ছি সবার কথাতে, তা না হলে উপরে চলে যাবে। পিক্সি হচ্ছে খুব মজার একটা সফটওয়্যার। ধরুন আমার এই আইকনটাই দরকার। এখন আপনি হয়তো বা ব্রাউজারে অনেক কালার পিকার অ্যাড করে রাখতে পারেন, এই যে এরকম। আচ্ছা, এখানে নেই, হয়তো বা রিমুভ করা। যেরকম কালার পিকার কিন্তু আমরা ব্রাউজারে অ্যাড করতে পারি, তাই না? এক্সটেনশন, মূলত এক্সটেনশন অ্যাড করতে পারি ক্রোম ব্রাউজারে হচ্ছে গিয়ে। তো যাই হোক, এভাবে হচ্ছে ধরুন ক্রোম ওয়েব স্টোরে গিয়ে, সরি ব্রাউজার বলে ফেলেছি, ওয়েব স্টোর থেকে আপনার পছন্দের মতো এক্সটেনশন ইউজ করতে পারেন। বাট এখানে সমস্যা হচ্ছে, আমি যখন ব্রাউজারটা মিনিমাইজ করবো বা ক্লোজ করবো, আমি যদি চাই যে আমি আমার অন্য একটা, ধরুন এই কালারটা দরকার বা এই কালারটা দরকার এক্সাক্ট, তখন কিন্তু আর পারছি না। এর জন্য আমরা এই পিক্সি সফটওয়্যারটা ইউজ করতে পারি। এই যে সফটওয়্যারটা এত ছোট একটা সফটওয়্যার, বাট খুব হেল্পফুল। এটা আপনি যে কোনো জায়গায় ওপেন রাখতে পারবেন, যেখানে খুশি রাখতে পারবেন, এটাকে মিনিমাইজ করে রাখতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে আবার চলে আসবে। ওকে, চাইলে ক্রস করে দিতে পারেন। এখানে দেখুন আমি যেখানে কালার নিচ্ছি, এই জায়গাতে আমার সেই কালারটা শো করছে। ঠিক আছে, এন্ড মজার বিষয় হচ্ছে এখানে ও বলে দিয়েছে আমি কালার কোড কপি করতে পারবো। এখানে আমি কি কি পারবো, হেক্স কোড আছে, এইচটিএমএল কোড আছে, তারপর হচ্ছে আরজিবি আছে, সিএমওয়াইকে আছে, তারপর এইচএসবি আছে। ঠিক আছে, অনেকগুলো আছে। সাধারণত আমরা হেক্স কোড ইউজ করি। ধরুন আমার এই কালারটাই দরকার, তো আমি কন্ট্রোল অল্টার সি প্রেস করব। এখানে ও আমাকে বলে দিয়েছে কন্ট্রোল অল্টার সি প্রেস করলে এইচটিএমএল কপি হবে। সো আমি কন্ট্রোল অল্টার সি প্রেস করেছি, আমার ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। এখন আমি যদি ধরুন এখানে আমি একটা শেপ নিচ্ছি, ঠিক আছে, এই শেপটাতে এসে আমি যদি পেস্ট করি, দেখুন এই যে একটা কালার কোড পেস্ট হয়েছে। দেন ওকে দেই, এই ঠিক এক্সাক্ট ওই কালারটাই কিন্তু চলে আসছে। ওকে, যেটা আমি কপি করেছিলাম, এই যে এই কালারটা। তো এভাবেই হচ্ছে এই কাজগুলো হয়। এটা কেন লাগবে, ধরেন আপনার এরকম পছন্দের কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। ধরুন আমি যেখানে ছিলাম আমার এই কালারটা পছন্দ হয়েছে, তো আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে রাখছি, কপি করে রাখছি, এটা আমি ইউজ করব। তো এখান থেকে আমরা ওয়েবের আইকন যেগুলো আছে, ধরুন এই যে এটা আমার ধরুন পছন্দ হয়েছে। ঠিক আছে, দেখুন অনেকগুলো আইকনের মধ্যে এই আইকনটা বেশ ভালো লেগেছে। এটা চাইলে বড় ছোট করা যাবে। কন্ট্রোল জেড দেই। ওকে, এখানে আমি ধরুন যে কালারটা কপি করে নিয়ে আসছিলাম না, সেটা পেস্ট করে দিচ্ছি। দেখুন এক্সাক্ট ওই কালারটা কিন্তু এখানে পেয়ে গেছে। আমি চাইলে নিজের মতো দিতে পারি এভাবে, কিন্তু আমি চাচ্ছি এই কালারটা দিব। এখন এটা রেজুলেশনটা অনেক ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা। তো আমার আমি চাইলে এখানে টেক্সট আছে, টেক্সট অ্যাড করতে পারবো, বাট এগুলো আমার দরকার নেই। এগুলো আমি ফেলে দিতে চাচ্ছি। কিভাবে ফেলবো আমি একটু দেখি। এটা তো রিসাইজ করার, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। ওকে, এটাও যদি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিই, ডিলিট হয়ে যাবে। এরপর আমি সেভে ক্লিক করি। দেন এখান থেকে আমি টাকা ব্যয় করে হচ্ছে ভালো রেজলিউশন ডাউনলোড করতে পারি, অথবা নো থ্যাঙ্কস, ডাউনলোড লো রেজলিউশন। ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি এখন আমাদের এইখানে নিয়ে আসি। দেখুন যেহেতু আমি পিসি থেকে নিয়ে আসছি, সো আমাকে এমবেড করতে হবে। এন্ড এটা ধরুন আমি এইখানে রাখছি। দেখুন হয়ে গেছে। একটা নাম দিয়ে দেই, দেখতে অনেকটা লোগোর মতো হয়েছে কিন্তু, তাই না? আমরা একটা নাম দিয়ে দিই এটার। ধরুন নাম দিলাম ফ্রিল্যান্সিং রুম। রুম না আসলে, যাই হোক দিয়ে দিলাম একটা একটা ফন্ট দিয়ে দেই।
ধরুন ল্যাটো ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এন্ড এটাকে আমরা অ্যালাইন করব, আমরা অ্যালাইন করতে পারি না, এই দুইটাকে প্রথমে অ্যালাইন করব, এই যে অ্যালাইনমেন্টের শর্টকাট এখানে আছে। আর লাস্টে হচ্ছে এটাকে পেজের মধ্যে অ্যালাইন করব, কন্ট্রোল জেড, এটাকে গ্রুপ করি, দেন হচ্ছে এটাকে ডানে বামে, কি ব্যাপার, ও আচ্ছা আমার পেজ তো এইটা, এই পেজের সেন্টারে ও হয়তোবা চলে আসে, ঠিক আছে, এটা তো আমার পেজ না, আমার বলতে হবে সিলেকশন এরিয়া। সো আমি দুইটা সিলেক্ট করে এখন মিডলে চলে আসছে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে সিম্পল। এখন আমি মূলত যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু অলরেডি একটা আপনার লোগো হয়ে গেছে। দেখবেন অনেক অনেক কোম্পানি আছে, অনেক আইটি সেন্টার আছে, এরকম অনেক লোগো ইউজ করে, ওরা কিন্তু এরকম অনেক আইকন ইউজ করে, হয়তো বা আপনি আমি এতদিন বুঝিনি, বাট আজকে থেকে আমরা বুঝবো। এরকম বহু জায়গা থেকে ওরা যদি কালেক্ট করে, আপনি কিন্তু বুঝতেও পারবেন না। দেখুন, এটা রেজুলেশন কিন্তু ভালো না, এর জন্য আপনি যেটা করতে পারেন, ধরুন এটাকে আপনি ইমেজ ট্রেস করে এটাকে এক্সপ্যান্ড করে দেখা যাক পসিবল কিনা, আনগ্রুপ করি, কিছু আসে কিনা, না এটা আসছে না। সো কি করা যায়, আমি চাইলে এটাকে এক কাজ করতে পারি, এভাবে পেন টুল দিয়ে এগুলোর উপর ড্র করতে পারি, ঠিক আছে, তাহলেও কিন্তু আমাকে কষ্ট করে এটা বানাতে হচ্ছে না, হয়তো বা বানাতে হচ্ছে কিন্তু পেন টুল দিয়ে এটার উপর দিয়ে আমি করছি, তাহলে আমার কাজটা সহজ হবে। আর আরেক একটা কথা হঠাৎ মনে হলো, আপনারা কিন্তু প্রতিদিন ক্লাসের ভিডিওগুলো ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে, তা না হলে আপনাদের কোর্স শেষ হলে এক সপ্তাহের মধ্যে কি এক সপ্তাহ টাইম পাবেন ভিডিওগুলো ডাউনলোড করার জন্য। তো প্রতিদিন একটা একটা করে প্রতিদিন একটা করে ফেললে নেক্সট ইয়ার এত কষ্ট করতে হবে না, কারণ কোর্স শেষ হলে জাস্ট 1 ঘন্টা টাইম পাবেন এই ভিডিওগুলোর জন্য। ডাউনলোডের লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, একটু উপরে চেক করেন, আকরামুল হক ফাহিম, আপনার মেসেজের উপরেরটার দিকেই দেখেন, উপরেই চেক করেন, দেখেন আছে। আচ্ছা, সরি, এটা এভাবে, এটা যেহেতু কোনো জেপিজি আকারে আসলে নাই, আমি এক কাজ করি, আমি যদি এটাকে স্ক্রিনশট নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, আমি আসলে দেখি যে, ধরুন ডেস্কটপে এটার নাম দিলাম এসএস, এরপরে এখানে আমি, এটা আমার লাগবে না, এখানে আমি, আচ্ছা একজন জিজ্ঞেস করেছিলেন না ছবি কিভাবে ওপেন করবেন, এই যে ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আপনার ছবিটা অন্য ট্যাবে ওপেন হবে, আর আপনার পেজে যদি নিয়ে আসতে চান ফাইল থেকে প্লেসে ক্লিক করবেন। ধরুন ডেস্কটপে আমি এই ছবিটা প্লেস করতে চাচ্ছি, এই যে মাউসে চলে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক করি, এরপর আমি এখানে এমবেডে ক্লিক করব, দেন শিফট অল্টার চেপে বা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারি আগে, এরপর হচ্ছে আমি এটাকে ধরুন ইমেজ ট্রেস এক্সপ্যান্ড, এটাও হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেম থাকলে এরকম হয় আর কি, ঠিক আছে, এটাকে আপনি ডিরেক্ট যেটা করতে পারেন পেন টুল ইউজ করেই উপরে ড্র করতে পারেন, তাহলেই হবে। তো আমরা কিন্তু এখানে দেখেছি ওয়েব লিখে সার্চ করার পর বহুত ফ্রিতে, এগুলো কিন্তু সব ফ্রিতে ইউজ করতে পারবেন রেজুলেশন খারাপ হলেও, এন্ড এগুলো খুব ছোট থাকা অবস্থায় কিন্তু রেজুলেশনটা তেমন দেখা যায় না, একটা ব্যানারের মধ্যে যদি আপনি ছোট্ট করে এক জায়গায় একটা আইকন এরকম দিয়ে দেন তেমন না চোখে পড়ে না। ওকে, এইখানে কি ক্রপ করা যায়, আপু বুঝিনি কোনটা, বুঝিনি পিক্সেলেরটা, ডাউনলোডের লিংকটা, ও আচ্ছা পিক্সেল, সরি পিক্সি, ওটা পিক্সেল না, গুগল এসে সার্চ করবেন পিক্সি, PIXIE, ওফ, ঠিক আছে, তাহলে www.netyear.com/pixie.php এই সাইটটা আসবে, এখান থেকে আপনারা পোর্টেবল বা হচ্ছে জিপ সোর্স কোড, এটা তো পারচেজ রিকোয়ার্ড, যাই হোক আমরা জিপটাতে ক্লিক করি, সবচেয়ে সহজ হবে, যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে এজন্য আমাকে এভাবে ডাউনলোড দিচ্ছে। যাই হোক, আমি এখান থেকে ওপেন করছি, এভাবে এক্সট্রাক্ট করতে পারেন অথবা ডিরেক্ট এটাকে আপনি ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটা এভাবে আসবে। ওকে,
এই সফটওয়্যারটা আপনি এভাবে ক্রস করে দিতে পারেন। আমি এখানে আসলে টাস্ক বারে পিন করে রেখেছি, এর জন্য এরকম দেখাচ্ছে। আমি যদি এটাকে আনপিন করে ফেলি তাহলে আর দেখা যাবে না। তখন আমি যদি এখানে সার্চ করি পিক্সি, PIX, এই যে, ওকে, এটাকে ধরুন আমি, আচ্ছা এটাকে, এই যে চলে আসছে। সো এভাবে আপনারা যেখানে খুশি সেখানে রাখতে পারবেন, মিনিমাইজ করে রাখতে পারবেন। এটাকে আমি টাস্ক বারে একটু নিয়ে আসি। আচ্ছা এখনো টাস্ক বারের অপশন দেখাচ্ছে না, কেন প্রবলেম। তো এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কপি করেছি, আপনাদের চ্যাট বক্সে চেক করুন, পেয়ে যাবেন। এরকম আপনারা হিউজ সাইট পাবেন, আপনারা যদি গুগলে সার্চ করেন ফন্টের জন্য, ধরুন ফ্রি ফন্ট না, মূলত আইকন, ফ্রি আইকন সাইট, এই দেখুন ফ্রি আইকন সাইটস, বেস্ট ফ্রি আইকন সাইটস, এভাবে লিখে যদি সার্চ করি দেখা যাক এখানে 15টা সাইটের নাম ও আমাকে বলছে। ধরুন ক্লিক করলাম। আচ্ছা ক্যানভাতেও খুব ভালো ডিজাইন করতে পারবেন, যারা অলরেডি আপনারা পারবেন যেহেতু আপনারা অনেকটা ক্লাস করে ফেলেছেন। এখানে 15টা সাইটের লিংক থাকতে পারে, দেখুন সবার আগে ফ্ল্যাট আইকন, ঠিক আছে, সবার আগে ফ্ল্যাট আইকন। এরপরে আইকো ফাইন্ডার, আপনি এখানে ক্লিক করলে হয়তো ওদের সাইটে নিয়ে যাবে। সো এগুলো আপনারা ক্লিক করে দেখুন, এখানে আপনি যেই টাইপসের নিতে চাচ্ছেন, এগুলো সোশ্যাল মিডিয়ার, ধরুন এখান থেকে আমরা, এটা তো ইমোজি, এই যে পিপল, এই দেখুন কত টাইপসের আছে, এগুলা দিয়েও কিন্তু আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন ইজিলি। ওকে, এরকম দেখা যায় প্রচুর আইকন এভাবে ইউজ করা হয়। এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে হয় হয়তো এই সেটটা। তারপরে এখানে পিক্সেল আছে, যে কত পিক্সেলের আপনার দরকার, বা আপনি নিজের মতো করে, বা আরো সাইজ দেখুন এখানে কিন্তু আছে। আমরা মোটামুটি এটা রাখছি ধরুন, বা যেটা আপনার পছন্দ। 460 বার ডাউনলোড হয়েছে, এটা টিচার পড়াচ্ছেন। সো আমরা ধরুন ডাউনলোড পিএনজি, ডাউনলোড হয়ে গেছে, ব্যাকে আসি। খুব বেশি নেই এখানে, বাট মোটামুটি ভালো, খারাপ না। ধরুন এখানে ব্র্যান্ডের এখানে আসি, দেখুন কত ইজিলি আপনি এগুলো পাবেন, দেখুন এই যে ডাউনলোড পিএনজি, ডাউনলোড হয়ে গেছে। তারপরে আর কি কি সাইট আছে, আমাদের এই সাইট দেখা হয়ে গেছে, icofinder.com, icon8, এটাতে আমরা একটু যাই, তারপর একটু নিচের দিকে যাই, ফ্রি পিক। ওকে, ফ্রি পিকও খুব ভালো একটা সাইট, খুব পরিচিত আর কি। পিএনজি ট্রি, ওকে। তো আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন, তা না হলে কিন্তু সবকিছু দেখুন এখানে 15টা সাইট আছে, জাস্ট আরো তো আছে, অভাব তো নেই তাই না, এখানে 15টা, এদিকে 17টা, এভাবে ধরেন আপনি যদি কাউন্ট করেন মিনিমাম 50টা আপনি পাবেন, গুগলের আরো পেজ তো আছে। তো 50টা ফাইল পেজ কিন্তু, বা 50টা সাইট কিন্তু আমার ঘুরে ঘুরে দেখানোর মতো তেমনই নেই। জাস্ট আপনি যাবেন সেই সাইটটাতে, তারপর সার্চ করবেন, তারপর যদি যেটা পছন্দ হয় সেটা ডাউনলোডের অপশন যেভাবে আছে, কোনোটা পিএনজি কোনোটা জেপিজি, জেপিজি সাধারণত হবে না, পিএনজি ইপিএস যেরকম হয় আর কি, সেটা ডাউনলোড করবেন, সব তো একই। তো এগুলো একটু ঘুরে দেখতে হবে এই আর কি। স্ট্রিমলাইন, এই যে ফন্টোসাম কত নিচে, ঠিক আছে, যেটা আমরা পপুলার বলেছি, ড্রিবল, ড্রিবলের কথা তো মনে হয় সবাই শুনেছেন।
আইকন ফ্যাক্টরি, এগুলো তেমন নাম শোনা যায় না, বাট আপনি কাজ করতে থাকলে এগুলো নাম একটু একটু দু একটা হলেও শুনবেন এই আর কি। ওকে, এখানে দেখুন আরো কতগুলো সাইট আছে ভেক্টর আইকন। সো ভেক্টর আইকন গুলো আপনি এখান থেকে নিতে পারেন। সাইটটা লোড হতে এত টাইম নিচ্ছে কেন? দেখুন এই সাইট গুলোও কিন্তু বেশ ভালো, দেখেছেন? এগুলো দেখতে অনেকটা ফন্টোসামের মতোই। এখানে ফিল কালার যেগুলো, এখানে আউটলাইন যেগুলো, যে মানে হচ্ছে আপনার সলিড, তারপর হচ্ছে রেগুলার, এটা হচ্ছে সলিড। ফিল কালার যেগুলো শুধুমাত্র বর্ডার বা আউটলাইন আছে যেগুলো, সেগুলো হচ্ছে আপনার রেগুলার টাইপসের। এটা হচ্ছে সার্কেল, সার্কেলের মধ্যে যেগুলো টু টোন শেপ। তো ওদের সাইটটাও কিন্তু বেশ ভালো, নামটা কি material.io। এই সাইটটাও বেশ ভালো লেগেছে। আর ফ্ল্যাট আইকন তো দেখেছি। পিএনজি ট্রি, এই সাইটটা প্রচুর লোড হতে টাইম নিচ্ছে। এই যে এখান থেকে ডিরেক্ট আপনি পিএইচডিও ডাউনলোড করতে পারবেন অথবা পিএনজি তেও ডাউনলোড করতে পারবেন। পিএইচডি তে ডাউনলোড করলে ও কি আমাকে রেজিস্ট্রেশন করতে বলছে? হ্যাঁ, এখান থেকে হয়তো বা রেজিস্ট্রেশন ছাড়া ওয়ে নেই, রেজিস্ট্রেশন আগে করে রাখতে পারেন, দেন প্রয়োজন মতো ডাউনলোড করতে পারবেন। ওকে, সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এরকম রেজিস্ট্রেশনের সাইটগুলো আমার বেশি ভালো লাগে না। অনেক সময় দেখা যায় তারা প্রচুর ইমেল পাঠায়, কিছু কিছু সাইট আছে প্রচুর ইমেল পাঠাতেই থাকে। এন্ড যদি করেন তাহলে আপনার হয় না যে কিছু সাইট থাকে ইমেল থাকে এমনি জাস্ট খুলে রাখা হয়েছে, ওইগুলো দিয়ে, ওই মেলগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, বাংলা লেখার ব্যাপারে আরো একটা কথা আছে। ধরেন আপনি এখানে, আচ্ছা ধরুন আমরা যে সাইটটাতে আছি এখানে কিছু বাংলা লেখা, ধরুন আমাদের এই লেখাটা আমি কপি করছি, কপি করে ইলাস্ট্রেটরে এসে আমি যদি একটা টাইপ টুল নিয়ে এটা পেস্ট করি, দেখুন লেখাটা কিন্তু চলে আসছে। আমার ফন্ট আসলে আমি বাংলা দেই কি ইংলিশ ফন্ট দিয়েও কিন্তু বাংলা লেখা শো করানো যায়, ঠিক আছে? আবার বাংলা লেখা দিয়েও কিন্তু আপনি ইংলিশ ফন্ট শো করাতে পারবেন, এটা কিন্তু পসিবল। ওকে, তো দেখুন বাংলা লেখাটা চলে আসছে। অনেক সময় আপনারা দেখবেন এভাবে আমার মতো পেস্ট করেছেন বাট আসেনি, লেখাগুলো ভেঙে গেছে। আপনার যদি এডিট থেকে প্রেফারেন্সে গিয়ে টাইপ অপশনে শো ইন্ডিক অপশন অফ করা থাকে, আপনি জীবনে যত ট্রাই করেন, যত ইউটিউব ঘাটেন, যত গুগল সার্চ করেন, যত কাউকেই বলেন না কেন, লেখা এরকম ভাঙবেই। ঠিক আছে, দেখুন লেখাটা কিন্তু ভেঙে গেছে। তো এর জন্য আমরা এডিট থেকে প্রেফারেন্সে যাব, টাইপে এসে শো ইন্ডিক অপশন। ওকে, আর এটা মাঝে মাঝে আমারটাও এরকম অটোমেটিক হচ্ছে, এটা টিক মার্কটা উঠে যায় অনেক সময়। ঠিক আছে, দেখবেন ইনস্টলের পর অথবা হচ্ছে আহ হতে পারে যে কোনো সময় হতে পারে, আপনি রেগুলার কাজ করছেন, ইনস্টল ধরেন আপনি অনেক আগেই করেছেন, 1 মাস যাবত এই সফটওয়্যারে কাজ করছেন, হঠাৎ করে এটা আপনার হয়ে যাবে। এটা যে এমন না যে সবসময় ইনস্টলের পরই হবে, হঠাৎ করেই হতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিকস। আমরা আজকে আইকন দেখলাম আর ফন্ট দেখলাম, এন্ড আপনাদের বেসিক ক্লাস হচ্ছে মোটামুটি আজকেই ক্লোজ হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমরা মোটামুটি প্রজেক্টে চলে যাব। আস্তে ছোট প্রজেক্ট গুলো দিয়ে আমরা স্টার্ট করবো, আস্তে আস্তে আমরা বড় বড় প্রজেক্টে যাব। ঠিক আছে, আর বেসিক যা যা জানা লাগে সেটা আমরা মোটামুটি প্রজেক্টের মধ্যে আস্তে আস্তে শিখে নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সব মেসেজ তো মোটামুটি পড়া হয়েছে। এইখানে কি ক্রপ করা যায়? আচ্ছা, ইলাস্ট্রেটরে তো ক্রপের তেমন অপশন নেই, বাট আপনি যদি চান এভাবে হচ্ছে জাস্ট এডিট করতে পারেন। ঠিক আছে, কিন্তু ডিরেক্ট ফটোশপে যেরকম ক্রপের অপশন থাকে এইখানে, আচ্ছা এখানে কি ক্রপ আছে? নেই, এখানে ইলাস্ট্রেটরে ক্রপ নেই। দেখুন কাট কপি থাকলে এখানেই থাকতো।
প্যাথফাইন্ডারে ক্রপ আছে, একটু দেখেন। তাহলে একটু প্যাথফাইন্ডারটা চেক করবেন, ঠিক আছে? প্যাথফাইন্ডারটা একটু চেক করেন, তাহলে সেখানে ক্রপ থাকলে পেয়ে যাবেন, সমস্যা নেই। আর যে ফন্টগুলো আমাদের কাজ হয়নি সেগুলো ফেলে দিচ্ছি, কজ এগুলো আমাদের লাগবে না, এগুলো একটা থাকলেই হবে। আমাদের একটা জেপিজি হলেই চলবে। এই লেখাগুলো এখানে জাস্ট পেস্ট করে দেই। ওকে, তো আপনারা হচ্ছে এরকম বাংলা লেখাটা একটু ট্রাই করবেন আপনাদের পেজে। সরি, প্লেস কেন করছি, এক্সপোর্ট করব বাংলা সাথে আইকন ইউজ করে। তো আজকে ক্লাস ক্লোজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট দিনে আমরা আইডি কার্ড ডিজাইন নিয়ে কথা বলবো। কি আপনার আইডি কার্ড ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসতে পারেন, আমরা একটা আইডি কার্ড ডিজাইন করব। আর কিভাবে সাইজ জানতে হবে সেটাও আমরা দেখব, ঠিক আছে? তো আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।